আপনাদের হেডিং দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। নবিয়াবাদ ঐতিহাসিক ধারাবাহিক মহাগ্রন্থ আল কোরআন এর তাফসির শুনবেন আপনারা ধারাবাহিকভাবে। এমনটি খুব সচরাচর চোখে পড়ে না। আমরা দেশ বিদেশে যাই, আলোচনা করি, শুনি, কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে এরকম কথা আমি এর আগে আর শুনি নাই। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। যে এলাকায় কোরআন শোনা হয়, যেই এলাকায় কোরআন মানা হয়, ওই এলাকার প্রতি রহমত বর্ষণ করেন একজন, তিনি কে? এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের অনুসরণ যারা করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদ্যুৎ দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। এই কোরআন আল কারীমের অনুসরণ যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার এই অবতীর্ণ গ্রন্থ যারা অনুসরণ করবে, মেনে চলবে, তাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি প্রিয় ভাইয়েরা আমার। এই কোরআন এমন এক গ্রন্থ, যেই কোরআনের তাফসির মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আমাদের পেয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর যাবত। কয় বছর যাবত? সুদীর্ঘ 23 বছর সময় নিয়ে, সময়ের প্রয়োজনে আলা হাওয়াইজিল বাশারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রয়োজন অনুভব করেছেন, মানুষেরা রাসূলকে প্রশ্ন করেছে অথবা সমসাময়িক সমস্যা দেখা দিয়েছে, তখন সরাসরি ডিরেকশন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের এই বাণীগুলো আনার জন্য জিবরিল আলাইহিস সালাতু সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন 24,000 বার। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমের তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আজও পর্যন্ত অনেক তাফসীর দেশ বিদেশে হয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু কেউ এই কথা বলতে পারে নাই আমি যেই তাফসীর করেছি এরপরে আর কোরআনের কোনো তাফসীর করার দরকার নাই। কারণ আল্লাহ পাক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। নবী হে, আপনি বলে দিন, সারা পৃথিবীর যত বৃক্ষরাজি আছে এগুলোকে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে যত জলরাশি রয়েছে, সমস্ত সমুদ্র, নদী, নালা, খাল, বিল, এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আমি আল্লাহর কালামের ব্যাখ্যা যদি লেখা হয়, কলমগুলো ফুরিয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। সেই কালাম শুনতে এসেছি। আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই জন্য যে আমি শুরু করতে পেরেছি। পড়েন আলহামদুলিল্লাহ। আমি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর তাফসীর করব। পড়েন তো কিসের তাফসীর করব? আচ্ছা, আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। কার থেকে? দেখেন, আমরা আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। আউযু শব্দটি ইস্তেআযা বোঝায়, আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া বোঝায়। আর শয়তান শব্দটি সম্পর্কে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াশ-শায়তানু ফি কালামিল আরাব কুল্লু মুতামাররিদিন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ দাওয়াবি ওয়া কুল্লু শাই। প্রত্যেক অবাধ্য, বিদ্রোহী এবং উদ্ধত আচরণকারী ব্যক্তিকে আরবরা বলে শয়তান। শয়তান শব্দটি মূলত একটা টাইটেল, একটা উপাধি। এটা কি? উপাধি। তার নাম হচ্ছে ইবলিস। শয়তানের আসল নাম কি? ইবলিস। ও ইসমু আবিহি খাবিস, তার বাবার নাম হচ্ছে খাবিস। তার বাবার নাম কি? খাবিস। ও তার মায়ের নাম হচ্ছে নীলবিস। বলেন তো মায়ের নাম কি? নীলবিস। শয়তান বলা হয় মায়ুস মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয়ে গিয়েছে তাকে বলা হয় শয়তান। এর মূল বর্ণ হচ্ছে শিন ত নুন। এর অর্থ হচ্ছে বাউদা,
দূরে চলে যাওয়া, ফাহুয়া বাঈদুন বিফিসকিহি আন কুল্লি খাইর, তার ফাসিকি কাজের জন্য সমস্ত কল্যাণ থেকে যে দূরে সরে গিয়েছে তাকে বলা হয় শয়তান। পড়েন না নাউযুবিল্লাহ। তার পরিচয় হচ্ছে সে ছিল মুআল্লিমুল মালায়েকা। সে কি ছিল ভাই? সে বড় একজন আবেদ ছিল, কিন্তু সে শয়তান হলো কিভাবে দেখেন। এবার আমরা সূরা আরাফের দিকে তাকাবো। সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন এই বর্ণনাটা। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক আদমকে বানালেন আর বললেন আদম তুমি ইবলিস তুমি ও আমার ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। কে বললেন? আল্লাহ। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা যারা সামনে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছিলেন, সবাই সেজদা করলো, কিন্তু সেজদা করলো না একজন। তিনি কে? আদম। মিস্টার ইবলিস। বলেন মিস্টার ইবলিস। আল্লাহ পাক প্রশ্ন করলেন তাকে যে মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, ও ইবলিস তোকে আমি যখন সেজদা করতে বললাম তুমি সেজদা করলে না কেন? এবার মিস্টার ইবলিস যুক্তির আশঙ্কা নিল, যুক্তির আশ্রয় নিল। কিসের আশ্রয় নিল? যুক্তির আশ্রয় নিল। সে কি বলল? আনা খায়রুম মিনহু। সে বলল আল্লাহ তুমি আমাকে সম্পূর্ণ একটা আনসাইন্টিফিক অর্ডার করেছ, আমি তার থেকে উত্তম। আল্লাহ বলল কেমনে? কয়ে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তারে বানাইছো, আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো আগুন দ্বারা, নূর দ্বারা। আল্লাহ ঊর্ধ্বমুখী হচ্ছে আগুন। এই যে দেখেন আমার দিকে তাকান আপনারা সবাই, একটা দিয়াশলাই লাগাইলাম, আগুন জ্বালাইলাম, জ্বালানোর পরে আগুনটা নিচের দিকে যায় না উপরের দিকে যায়? উপরের দিকে যায়। আর আপনি এক টুকরা মাটি ধরেন, ধইরা ছাড়িয়া দেন, মাটিটা কোন দিকে যাবে? শয়তান এই যুক্তিটা দিল যে আল্লাহ তুমি আমার আনসাইন্টিফিক একটা অর্ডার করেছো, একটা ঊর্ধ্বমুখী জিনিস অর্ধমুখী জিনিসের কাছে মাথা নত করতে পারে না। অথচ আল্লাহ পাক তাকে অর্ডার করেছিল যে তুমি সেজদা করো। আল্লাহ পাক তাকে বললেন ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমার দরবারে অহংকারকারী কোনো স্থান নাই। এখান থেকে শিক্ষণীয় যে আল্লাহ পাকের হুকুম আমাদেরকে পালন করতে হবে। এখন যদি কেউ অহংকার করে আল্লাহ পাকের হুকুমের সামনে, আল্লাহ পাকের হুকুম পালন করতে অমান্য করে, তাহলে আল্লাহ পাক তাকে কোনোদিন ছাড় দিবেন না। এবার শয়তান কি বলে দেখেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন হ্যাঁ তুমি তোমার দোয়া কবুল করা হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি আদমের কারণে আমাকে তুমি মারদুদ করেছো, রাজিম করেছো, অভিশপ্ত করেছো, বিতাড়িত করেছো। আল্লাহ আমি তার যে সিরাতে মুস্তাকিম রয়েছে মানবের, আদম সন্তানের, আমি সেখানে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি আদম সন্তানের ডান দিক থেকে তাকে আক্রমণ করব, পথভ্রষ্ট করার চেষ্টা করব। ওয়া মিন খালফিহিম, এবং সামনে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। ওয়ান আইমানিহিম, এবং ডান দিক থেকে আসবো। ওয়ান শামাইলিহিম, এবং বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করলো, আল্লাহ তুমি এই যে আদম সন্তান বানাইলা, এদের অধিকাংশদেরকেই তুমি শুকরিয়া আদায়কারী হিসেবে পাবা না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, শয়তান 4 দিকের কথা বলছে। কয় দিকের কথা বলছে? বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। উপরের কথা কিন্তু আল্লাহ শয়তান বলে নাই আল্লাহর কাছে। আল্লাহ বলছে শয়তান তুই আমার বান্দাকে ডান দিক থেকে আক্রমণ করবি, পথভ্রষ্ট করবি, বাম দিক থেকে করবি, সামনে থেকে পিছন থেকে এসে আক্রমণ করবি, পথভ্রষ্ট করবি। আমি আল্লাহ আমার বান্দাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে বানিয়েছি। তুই যতই পথভ্রষ্ট করিস না কেন, আমি আমার বান্দার প্রতি উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দাকে রহমতের কোলে ঢেকে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা মাটির মধ্যে একটা রেখা টানলেন, সরল রেখা। ওই সরল রেখা থেকে ডান দিকে বাম দিকে অনেকগুলো রেখা টানলেন। হাদিস শোনাচ্ছে, শোনেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা দেখো, এই যে সরল রেখাটা এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ওই যে মাঝখানে অনেকগুলো রাস্তা, এখানে শয়তান বসে থাকে। শয়তান তোমাদেরকে আহ্বান করে,
শয়তানের প্ররোচনা থেকে যদি তোমরা বাঁচতে পারো তাহলে তোমরা সবাই জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই শয়তান থেকে আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক শিখাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, বিতাড়িত শয়তানের কাছ থেকে তোমার নিকট আমি আশ্রয় চাই, তুমি আমাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাও। করেন না আমিন। এই শয়তানের আশ্রয় চাওয়ার কথা আল্লাহ পাক সূরা আরাফের বলল। এবার আল্লাহ পাক কি সুন্দর করে আমাদেরকে বললেন যে তোমরা শয়তান থেকে কিভাবে আশ্রয় চাইবা। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ পাক বলে দিলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন কোরআন তেলাওয়াতের শুরুতে তোমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে তোমরা আশ্রয় চাইবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। ফিকাহের মাসালা অনুযায়ী আল্লাহ পাক এই যে ফাস্তাইজ আমরের কথা বললেন, আল আমরু লিল উজুব, আমর আসে ফরজ ওয়াজিব সাব্যস্ত করার জন্য। আল্লাহ পাক অর্ডার করেছেন, ও আমার পেয়ারা বান্দারা, যখন তোমরা আমার গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন পড়বা তখন আশ্রয় চাইবা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ পাক সূরা ফুসসিলাত, যেটাকে হামিমা সিজদা বলা হয়, সেখানের ৩৬ নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ২০০ নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, যখন তোমাদেরকে কোনো শয়তান কুমন্ত্রণা না দেয়, শয়তান যখন যদি তোমাদেরকে প্ররোচিত করে, তখন তোমরা ফাস্তাইয বিল্লাহ পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের জন্য কোনো বিপদ আপদ আসে নাকি আসে না? বলেন, বিপদ আসে নাকি আসে না? এমন একজন মানুষ হাত তোলেন তো যে আমার জীবনে কোনো বিপদ আসে নাই। আছে? যখন বিপদ আসবে তখন আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যখন কোনো শয়তানের পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে তখন তোমরা আমার কাছে আশ্রয় চাও। সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, ওকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ও আমার বান্দারা, শয়তানের উপস্থিতি যদি তোমাদেরকে ডিস্টার্ব করে, আমার ইবাদত থেকে যদি তোমাদেরকে নিরাশ করে, পথভ্রষ্ট করার জন্য যদি চেষ্টা করে, তখন তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তানের প্ররোচনা থেকে। আর তোমরা তখন তার উপস্থিত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। পড়েন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সুনান আবু দাউদের বর্ণনা এসেছে, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফতিহি ওয়া নাফসিহি। আল্লাহর রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, বিতাড়িত শয়তানের প্ররোচনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই, শয়তানের খারাপ ফু দেওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। জোরে বলেন আমিন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের
কোনো শয়তানের আশ্রয় হয়, শয়তানের কোনো প্রভাব এবং উপস্থিতি যদি তোমরা টের পাও, তখন তোমরা একটা কাজ করবা, কোরআন শরীফের 2টা সূরা আছে, সূরা ফালাক আর সূরা নাস পরে সারা শরীরে ফু দিয়া দিবা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, ইন্তেকাল হবে একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন। আয়েশাকে ইশারা দিলেন নবীজি, আয়েশা এদিকে আসো, তুমি মুআব্বিজাতাইন 2টি ছুরা পরে আমার সারা শরীরে ফু দিয়া দাও। পড়েন না সুবহানাল্লাহ। আমরা রাত্রে কোনো খারাপ স্বপ্ন দেখি কিনা? যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, মুসলিম এবং আবু দাউদ এবং ইবনে মাজার বর্ণনায় নবীজি বলছেন, যখন তোমাদের কেউ খারাপ স্বপ্ন রাতের বেলা দেখে, তখন সেজন্য বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বাম দিকে 3বার থুতু ফেলে। বলেন কয়বার থুতু ফেলে? 3বার। বুখারীর বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2জন মানুষ ঝগড়া শুরু করলো। কি শুরু করলো? আপনাদের নবী আমাদের গ্রামে মানুষেরা ঝগড়া করে নাকি করে না? ঝগড়া করে। দেখেন রাসূল কি সুন্দর মেডিসিন দেয়। বুখারীর বর্ণনা, নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে দূরে দেখা যায় 2টা মানুষ ঝগড়া করতেছে, আমার কাছে একটা বাণী আছে, একটা সেন্টেন্স আছে এরকম, যদি পড়ে তাহলে তার রাগ কমে যাবে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাণীটা কি? নবীজি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে, যদি রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা নামাজ পড়তেছো, নামাজ পড়ার সময় যদি এরকম হয় যে 2 রাকাত পড়ছো নাকি 3 রাকাত পড়ছো ভুলে গেছো, হয় কিনা এরকম? হয়। নামাজ পড়তেছেন, এমন সময় মনে হয় দুনিয়ার হিসাব কিতাব হয় না। একদিন আসর নামাজের ইমাম সাহেব আসর নামাজে 3 রাকাত করে সালাম ফিরাইছে। কেউ কয় হুজুর 3 রাকাত, কেউ বলে হুজুর 4 রাকাত। এক ব্যবসায়ী দ্বারা কয়, হুজুর আমি শিওর আপনি 3 রাকাত পড়ছেন। ইমাম সাহেব কয়, কি ভাই আপনি এত শিওর হইলেন কিভাবে? কয়, হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আসর নামাজের সময় আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব শেষ করি, আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করছি, হুজুর আরেকটা বাকি রয়েছে, আপনি 3 রাকাতই পড়ছেন, আমি নিশ্চিত। এরকম ডিস্টার্ব যাদের হয়, নবীজি বলছেন, তুমি নামাজটা ভেঙে ফেলো, নামাজ ভেঙে ফেলে তুমি বাম দিকে 3বার থুতু ফেলো, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে ইফটিজিং হয় ভাই, ইফটিজিং করে পোলাপান, যে ইফটিজিং করে কেসিনো ব্যবসা করে। আপনারা পত্রপত্রিকায় দেখেন না, কেসিনো ব্যবসা, মদ, গাঁজা, বাবা, ইয়াবা। আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আছেন এরকম? আপনার মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আপনাদের নবী আবাদ মনে এই নেশা টেশা নাই? আছে? নেশা করে পোলাপানেরা, যে নেশা করে, আপনি যদি বাবা হন, আপনার উচিত হবে আপনার সন্তানের উপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3বার করে ফু দিবেন, তাকে এই নেশা থেকে মুক্ত করে দেবেন একজন, তিনি কে?